জয় তারা গুরুজি বন্দ্যোপাধ্যায়। আমার বেশ কিছু ভক্তের অনুরোধে আজ আমি আপনাদের সামনে ওম ধ্বনির উপরে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনাদেরকে আমার বিশেষ অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিন। প্রথমেই বলি, ওম কোনো বিশেষ শব্দ নয়, এটি ব্রহ্মাণ্ডের প্রথম ধ্বনি, ফার্স্ট সাউন্ড অফ ইউনিভার্স, যার থেকে সমস্ত ধ্বনির সৃষ্টি। ওম ধ্বনিটি বিশ্লেষণ করলে আমরা তিনটি ধ্বনি পাই, অ, উ, ম। ওম কোনো স্পিরিচুয়াল সিম্বল নয়। ওম উচ্চারণের সময় আমাদের মুখের জিভ কোনো জায়গায় স্পর্শ করে না, তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওম চ্যান্টিং করার সবার অধিকার আছে। আমার মনে হয় সম্পূর্ণ এটা আমার মত। ওম উচ্চারণের মধ্যে 136.1 হার্টজ ফ্রিকোয়েন্সি পাই, যা সান অ্যারাউন্ড আর্থের ফ্রিকোয়েন্সির সমান। ওম উচ্চারণে যে তিনটি ধ্বনি পাই, তার মধ্যে প্রথম ধ্বনি হলো অ। অ আমাদের নাভির জাস্ট 3 ইঞ্চি উপরে মণিপুর চক্রকে অ্যাক্টিভ করে। সেকেন্ড হচ্ছে উ, যাকে আমাদের হৃদয়ে বিদ্যমান অনাহত চক্রকে অ্যাক্টিভ করে। ম হচ্ছে আমাদের বিশুদ্ধ চক্র, যা আমাদের কণ্ঠকে অ্যাক্টিভ করে। এখানে বিশুদ্ধ চক্র অ্যাক্টিভ হয়। এবং এই ম ধ্বনিকে যদি দীর্ঘস্থায়ী করে আমরা আজ্ঞা চক্রে স্থির করতে পারি, তাহলে আমাদের থার্ড আই অ্যাক্টিভ হবে। এবং প্রতিটি চক্রে সুন্দরভাবে ক্রমান্বয়ে যদি আমি ধীরে ধীরে সময় দিয়ে ওখানে ওখানে করে যদি ঠিকঠাক ভাবে ওম উচ্চারণ করে আমি মকে দীর্ঘস্থায়ী করে আর আজ্ঞা চক্রে মকে দীর্ঘস্থায়ী করতে পারি, তাহলে আমাদের এ ইউ আর এ ওরা শক্তি বৃদ্ধি পাবে এবং শরীরের হিলিং পাওয়ার বাড়বে। আমাদের শরীরে আমরা সবাই জানি ত্রিদোষ নিয়ে আমাদের শরীর, বাত পিত্ত কফ, বায়ু পিত্ত কফ বলি আমরা। এর ব্যালেন্স নষ্ট হলেই আমাদের শরীরে সমস্ত রোগের সৃষ্টি হয়। আর আমরা একমাত্র ওম উচ্চারণের মধ্য দিয়ে এই ত্রিদোষ বায়ু পিত্ত কফকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারি। শুধুমাত্র প্রতিদিন অ্যাটলিস্ট 5 মিনিটস আমরা যদি ওম উচ্চারণ করতে পারি, তাহলে আমাদের শরীরের 72 রকমের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সাইনাস, থাইরয়েড, কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং আমাদের অ্যাডিকশন থেকেও আমরা মুক্তি পেতে পারি। আমাদের ব্রেনের ইমোশনাল সেন্টার হলো অ্যামিগডালা, যা অনেকটা আলমন্ড অর্থাৎ বাদামের মতো দেখতে। এই অ্যামিগডালা আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্যাডনেস, অ্যাঙ্গার উৎপত্তি করে। আমরা যদি প্রতিদিন 5 মিনিটস ওম উচ্চারণ করতে পারি, তাহলে আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, অ্যাঙ্গার, স্যাডনেস থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং ওম উচ্চারণে আমাদের ডিপ স্লিপ হয়। ওম উচ্চারণে আমরা যদি 15 দিন থেকে 30 দিন ওম উচ্চারণে প্র্যাকটিস করতে পারি, তাহলে আমরা বেশ কিছুদিনের মধ্যে আমরা ধীরে 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 আমাদের অ্যামিগডালা ধীরে ধীরে শান্ত করে দিতে পারি। আমাদের অটোমেটিক্যালি অ্যামিগডালা ধীরে ধীরে শান্ত হয়ে যায়। ওম উচ্চারণের মধ্যে ছোট বাচ্চাদের জন্য স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। ওম উচ্চারণে কনসেন্ট্রেট বাড়বে। ওম উচ্চারণে আপনার সাইকিয়াট্রিক প্রবলেম, আজকে আমরা অনেক বাস্তুতে যাচ্ছি, অ্যাস্ট্রোলজি করছি, তন্ত্র করছি, দেখছি ডোর টু ডোর সবারই প্রত্যেকটি মানুষকে দেখছি। আপনারা অবশ্যই যান, ডাক্তারবাবুদের কাছে যান, ডাক্তারবাবুদের সলা পরামর্শ নেন। বাট তারপরেও আমি বলবো যে আপনারা অ্যাটলিস্ট প্রতিদিন 5 মিনিটস আপনারা ওম উচ্চারণ করুন এবং আপনি আপনাদের রোগ জ্বালা ব্যাধি, সাইকিয়াট্রিক প্রবলেম, ডিপ স্লিপ, আপনাদের ঘুম আসছে না, ডিপ স্লিপ আসবে দারুণভাবে। এরপর আমি আপনাদের বলি, যদি আপনাদের কারো মনে হয় ওম উচ্চারণের অসুবিধা হচ্ছে বা কিভাবে উচ্চারণ করতে হবে, আমি আছি দুর্গাপুরে আমার চেম্বার আছে, স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে, আপনারা যোগাযোগ করুন, আসুন, আপনাদেরকে আমি ওম কিভাবে উচ্চারণ করতে হয় আপনাদেরকে আমি শেখাবো। জয় তারা মা।